আজকে আমরা বাংলার এক খুব মজার লোককথার জগতে ডুব দেব। এমন এক গল্প যেখানে এক সাধারণ নিরীহ গরু, হ্যাঁ ঠিকই শুনছেন, এক গরু হয়ে ওঠে এক অসীম সাহসী বীর। চলুন তাহলে শুরু করা যাক সেই অসাধারণ গল্পটা। আচ্ছা, ভাবুন তো একবার, একটা সাধারণ গরু কি পারবে এক অতিপ্রাকৃত চোরকে টেক্কা দিতে? গল্পটা এমন এক সময়ের যখন মানুষ আর নানা রকম ভূতপ্রেত প্রায় মুখোমুখি হতো। কিন্তু লড়াইটা যদি হয় একটা নিরীহ গরু আর একটা চালাক ভূতের মধ্যে, কি হতে পারে বলুন তো? তো এই গল্পের শুরুতেই আমাদের দেখা হয় মিন্টু শিকদার নামে এক লোকের সাথে। লোকটা তার একটা বিশেষ গরু নিয়ে কি বলবো, একটু বেশি গর্বিত ছিল। এই মিন্টু শিকদারের একটা গরু ছিল, নাম তার ধবলি। আর ধবলিকে নিয়ে মিন্টুর গর্বের কোনো শেষই ছিল না। সে যেখানে যেত সেখানেই বলতো, জানেন, আমার ধবলির দুধটা না একদম গলানো সোনার মতো, আর কি যে মিষ্টি, অমৃত তার কাছে হার মেনে যাবে। কিন্তু সমস্যাটা হলো মিন্টুর এই যে এত বড়ায়, এই যে ঢাক ঢোল পেটানো, এটা কিন্তু কারো কান এড়িয়ে যায়নি। আর ঠিক এখান থেকেই কিন্তু গল্পটা একটা অন্য মোড় নিতে শুরু করে। মিন্টুর এই বড়াইয়ের কথা সোজা গিয়ে পৌঁছালো গ্রামের শেষ মাথায় থাকা একটা তেঁতুল গাছের ভূতের কানে। আর এই ভূতটা ছিল যেমন অলস তেমনি পেটুক। যেই না সে দুধের কথা শুনেছে, অমনি তার মাথায় একটা অলস বুদ্ধি খেলে গেল। আসলে ভূতটার স্বভাবই ছিল ভীষণ আলসে। তার মনে হতো, আরে বাবা, এই ভূতগিরি করা, মানুষকে ভয় দেখিয়ে খাবার জোগাড় করা, এসব অনেক ঝামেলার কাজ। তার চেয়ে বরং যখন সে ধবলির ওই অমৃতের মতো মিষ্টি দুধের কথা শুনল, তখন তো তার জিভে জল চলে এলো। ভাবল, এত সহজে এমন রেডিমেড খাবার, এটা কি হাতছাড়া করা যায় নাকি? একদমই না। তো আর কি, যেমন ভাবা তেমন কাজ। সেই পেটুক ভূতটা তার প্ল্যান কাজে লাগাতে একদমই দেরি করল না। তার মতলবটা ছিল খুব সোজা সাপটা, কিন্তু ধবলির জন্য বেশ ভয়ঙ্কর। সে কি করত, প্রতি রাতে চুপি চুপি গোয়ালঘরে আসত আর একটা ঘুম পাড়ানি মন্ত্র পড়ত। আর সেই মন্ত্রের কি জোর! ধবলি বেচারা একদম পাথরের মতো শক্ত হয়ে যেত। নড়াচড়া করা বা একটু চিৎকার করারও ক্ষমতা তার থাকত না। আর তার ফল, সকালে মিন্টু ঘুম থেকে উঠে দেখে, এ কি কাণ্ড! ধবলির ওলান একদম ফাঁকা, এক ফোঁটাও দুধ নেই। সে তো অবাক, আরে বাবা, এত দুধ রাতারাতি উধাও হয়ে যাচ্ছে, এটা কোথায়? মিন্টু তো আর আসল কারণটা জানে না। সে অনেক ভাবল, বাছুরটা কি ছাড়া পেয়েছিল? না। চোর এসেছিল? না, তালা তো ঠিকই আছে। তাহলে সে শেষে এই সিদ্ধান্তে আসল যে তার প্রিয় ধবলে নির্ঘাত কোনো সংঘাতিক অসুখে পড়েছে। এবার একবার ভাবুন তো ধবলির অবস্থাটা। একদিকে প্রতি রাতে তার সব দুধ চুরি হয়ে যাচ্ছে, আর অন্যদিকে দিনের বেলা তাকে জোর করে ওই জঘন্য স্বাদের তেতো ওষুধ খাওয়ানো হচ্ছে, এমন একটা রোগের জন্য যা তার হয়নি। বেচারি ধবলির তো রেগে যাওয়ারই কথা, তাই না? ধবলি এবার ঠিক করে ফেলল, না, অনেক হয়েছে, আর সহ্য করা যায় না। এই অদৃশ্য চোরকে একটা উচিত শিক্ষা দিতেই হবে, আর এই কাজটা সে নিজেই করবে। আর ভাবতে ভাবতেই তার চোখ পড়ল গোয়ালঘরের দুটো জিনিসের ওপর। এক কোণায় ছিল ভেজা গোবরের একটা বিশাল ঢিবি, আর অন্যদিকে ছিল পচা ফ্যানে ভর্তি একটা বড় গামলা। ব্যাস, ধুবলি যেন তার প্রতিশোধ নেওয়ার অস্ত্র খুঁজে পেয়ে গেল। ধবলির প্ল্যানটা ছিল একই সাথে বুদ্ধিদীপ্ত আর সাংঘাতিক। সে ঠিক করল মোট ৩টে ধাপে ভূতটাকে শায়েস্তা করবে। ১ নম্বর, ঘুমের ভান করে ভূতটাকে কাছে আসতে দেবে। ২ নম্বর, যেই কাছে আসবে লেজের এক ঝাপটায় সোজা মুখে গোবর ছুঁড়ে মারবে। আর ৩ নম্বর, ফিনিশিং টাচ, একটা মোক্ষম লাথি কষিয়ে ওই পচা ফ্যানের গামলায় ফেলে দেবে। কি প্ল্যান, ভাবা যায়? তো সেদিন রাতে ধবলি প্রতিশোধ নেওয়ার জন্য একদম তৈরি। সে মনে মনে ঠিকই করে নিয়েছিল, আজ রাতে এমন শিক্ষা দেব যা ওই চোর জীবনও ভুলতে পারবে না। আর ওইদিকে অতি আত্মবিশ্বাসী পেটুক ভূতটা যখন ভাবল আজও একটা সহজ ভোজ হবে, সেই লোভে গোয়ালঘরে ঢুকল। সে বিন্দুমাত্র টের পায়নি যে তার জন্য কি ভয়ঙ্কর একটা ফাঁদ অপেক্ষা করছে। আর তারপরে যা ঘটল সেটা দেখার মতো। ভূতটা কিছু বুঝে ওঠার আগেই ধবলি তার প্ল্যান কাজে লাগালো। এক ঝটকায় লেজ দিয়ে গোবর সোজা ভূতের মুখে, আর ঠিক তার পরের মুহূর্তেই পিছনের পা দিয়ে কষিয়ে এক লাথি। ভূতটা শূন্যে উড়ে গিয়ে ধপাস করে পড়ল ওই পচা ফেনের গামলার ভেতরে। গোবর আর পচা ফেনে মাখামাখি হয়ে একটা সাধারণ গরুর কাছে এমন মার খেয়ে ভূতটা ভয়ে চিৎকার করে উঠল, বাবা গো, ওটা তো গরু নয়, ওটা একটা ডাইনি। ওর সব আত্মবিশ্বাস, সব অহংকার এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল।
এই যে এত কাণ্ড ঘটে গেল রাতে, এরপরেই কিন্তু জন্ম হলো এক নতুন কিংবদন্তির। ধবলি আর শুধু মিন্টু শিকদারের আদরের গরু রইল না, সে হয়ে উঠল তার চেয়েও অনেক বড় কিছু। গোয়ালঘরে এত চেঁচামেচি, এত গোলমাল শুনে মিন্টু দৌড়ে আসে। এসে তো তার চোখ ছানা বড়া। সে দেখে গোবর আর ফ্যানে মাখামাখি হয়ে একটা বিদঘুটের চেহারার প্রাণী কোকাচ্ছে। আর তখনই সে সবটা বুঝতে পারল, দুধ চুরির আসল রহস্যটা কী ছিল। প্রাণ বাঁচানোর জন্য ভূতটা মিন্টুর পাড়ে পড়ে গেল, হাত জোর করে ক্ষমা চেয়ে বলল সে আর জীবনেও দুধ খাবে না। শুধু এই গ্রাম কেন, সে এখান থেকে সোজা হিমালয়ে পালিয়ে যাবে। ধবলির এই অবিশ্বাস্য সাহসের কথা যখন গ্রামের সবাই জানতে পারল, তখন তো হৈ হৈ পড়ে গেল। গ্রামবাসীরা সবাই মিলে তাকে একটা নতুন কিংবদন্তি তুল্য উপাধি দিল। সেই থেকে ধবলির নাম হয়ে গেল ভূত তাড়ানো ধবলি, মানে যে ধবলি ভূত তাড়ায়। আর এটাই ছিল গল্পের সবচেয়ে বড় দিক। ধবলি আর শুধু একটা সাধারণ দুধেল গাই রইল না, সে হয়ে উঠল গ্রামের এক সম্মানিত বীর, একজন রক্ষাকর্তা। ধবলির এই গল্পটা কিন্তু আমাদের একটা দারুণ কথা মনে করিয়ে দেয়। সেটা হলো, সাহস আর বুদ্ধির জন্য কিন্তু বিরাট চেহারা বা ক্ষমতার দরকার হয় না, তাই না? এটা যে কোনো কারো মধ্যেই থাকতে পারে। আচ্ছা, একবার ভাবুন তো, একজন এমন অপ্রত্যাশিত নায়ককে ঠিক কী জিনিস অবিস্মরণীয় করে তোলে।